অবশেষে ইস্তফা দিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বুধবার সন্ধ্যায় বালুরঘাট মহকুমার শাসক সুব্রত বর্মনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। দিন কয়েক আগে বালুরঘাট পৌরসভার 25 জন কাউন্সিলরের মধ্যে 14 জন কাউন্সিলর চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। এই ঘটনা নিয়ে কাউন্সিলরদের মধ্যে দিন কয়েক দড়ি টানাটানি চলার পর অবশেষে তৃণমূল রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র মহকুমার শাসকের কাছে পদত্যাগপত্র জমা দেন। উপস্থিত ছিলেন কয়েকজন কাউন্সিলর সহ দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল। তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানান, চেয়েছিল আজকে অশোক মিত্র তার পদত্যাগপত্র এসডিও সাহেবের কাছে জমা দিল। আমাদের কাছেও খবর ছিল যে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটা শেষ করতে। আমি নিজে মাঝে অসুস্থ ছিলাম, যার জন্য প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করা যায়নি। আমি সুস্থ হয়ে গত সোমবার থেকে বালুঘাটে আসা শুরু করেছি, তারপরে প্রসেসিং করে এই ব্যাপারটা। দলে যখন নির্দেশ হঠাৎ করে দিল কেন, মানে একজনকে পাল্টানো হলো কেন? না, এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দল কখনো কোথাও মনে করেছে যে এখানে পরিবর্তন আনা দরকার, তাই দল করেছে এবং দল যেভাবে নির্দেশ দিয়েছে সেটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করি। এই নির্বাচনের আগে এরকম ঘটনা, এটা কি ভোটে প্রভাব পড়বে না মনে করছেন? দল সেটা সামলে নেবে আশা করছি। দলের যা পরিকাঠামো আছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, অনেক জায়গাতে অনেক মানুষ বিদ্রোহ করে দল থেকে চলে গেছে, তাতে দলের খুব বেশি ক্ষতি হয়নি। আমরা আশা করব এই ক্ষতিটা আমরা অশোক মিত্রকে সঙ্গে নিয়ে এবং সমস্ত কাউন্সিলরকে সঙ্গে নিয়ে এই ক্ষতিটা বালুঘাটের আমরা। এর আগে অনাস্থা প্রস্তাব আনা হলো, তাহলে অনাস্থা প্রস্তাব যারা আনলো তাদের কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখেন, এই গোটা ব্যাপারটাই আমি এর আগেও আপনারা অনেকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম যে গোটা ব্যাপারটা রাজনৈতিক অবজারভেশনে আছে এবং ওনারাই গোটা ব্যাপারটা বলতে পারবে। আমাদেরকে যেভাবে বলা হয়েছিল সেটা আমরা করলাম। পদত্যাগকারী চেয়ারম্যান অশোক মিত্র জানান, সেটা নয়, বিষয়টা আপনারা জানেন যে বালুরঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হিসেবে আমার কিছু সহকর্মী 14 জন কাউন্সিলর উন্নয়নের কাজকর্ম ভালোভাবে করতে পারেনি চেয়ারম্যান, এই কারণে তারা এসডিওর কাছে একটা অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছিলেন। বোর্ড অফ কাউন্সিলরগতভাবে উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দলের নির্দেশে এবং প্রশাসনগতভাবে আমি যতটা পেরেছি বালুরঘাটবাসীর জন্য, দলের জন্য, বালুরঘাটবাসীর জন্য উন্নয়নে কাজ করার চেষ্টা করেছি। তো স্বাভাবিকভাবেই তখন আপনারা আমাকে প্রশ্ন করেছিলেন, তখন আমি একটা কথাই বলেছিলাম যে দলের অনুগত সৈনিক হিসেবে দল যে নির্দেশটা আমাকে যখনই দেবেন আমি সেই নির্দেশটা তখনই দলের অনুগত সৈনিক হিসেবে পালন করব। আজকে আমাকে দলগতভাবে সিদ্ধান্ত জানানো হয়েছে যে আমাকে যার বিষয়টা নিয়ে, এই অনাস্থা বিষয় প্রসঙ্গ যেটা আছে সেটা দল দেখছে সমস্ত কিছু বিষয়গুলোকে। আজকে দল আমাকে যেভাবে নির্দেশ দিয়েছে ঠিক সেই কাজটাই আমি আজকে করলাম। আমার রেজিগনেশন যে পত্র সেটা আমি এসডিওর কাছে জমা করলাম। উন্নয়ন হয়নি এই কথাটা কি আপনি নিজে মানেন? না, দেখুন, এটা তো উন্নয়নের বিষয়টা বালুরঘাটবাসী বলবে, কারণ বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান আমি। আমার নেতৃত্বে বালুরঘাট মিউনিসিপ্যালিটিতে যে উন্নয়নমূলক কর্মযোগ্যটা হয়েছে সেটা কতটা হয়েছে সেটা বালুরঘাটবাসী জানে, তার উত্তরটা বালুরঘাটবাসী দেবে। এবং আমি মনে করি যে উন্নয়নের কর্মযজ্ঞে শুধুমাত্র চেয়ারম্যান দায়ী নন, কারণ বোর্ড অফ কাউন্সিলরের যারা দায়িত্বে থাকেন প্রত্যেকেরই রেসপন্সিবিলিটি উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই উন্নয়নের বিষয়টা বিষয় নয়, আমার ব্যক্তিগত কারণেই আমি আজকে রেজিগনেশন দিলাম এবং সেটা আমি অলরেডি এসডিও সাহেবের কাছে দিয়েছি, আপনারা জানেন। বালুরঘাটের মহকুমার শাসক সুব্রত বর্মন জানান, ইস্তফা উনি দিয়েছেন, তো সেটা আমরা এখন যে আইনানুগ ব্যবস্থা আছে সেই হিসেবে কাজ করব। ইস্তফা পেয়েছি আমরা। এর আগে যে অনাস্থা এনেছিল সেই অনাস্থা কি উইথড্র হয়েছে না ওইরকমই আছে? না, অনাস্থার যে মিটিং আনার কথা হচ্ছিল তারপরেই তো এই ঘটনা ঘটেছে, তাহলে এখন উনি ইস্তফা দিয়ে দিলেন, অনাস্থার প্রয়োজন নেই, তার সেরকমই দাঁড়াচ্ছে। বিধানসভা নির্বাচনের আগে পৌরসভার চেয়ারম্যান পদত্যাগের ঘটনায় তার প্রভাব নির্বাচনে পড়বে কিনা যা ভবিষ্যতে জানা যাবে। তবে এই ঘটনায় বিরোধী দল কটাক্ষ করতে ছাড়েনি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।